এই গল্প সেই নারীর যিনি জান্নাতের নারীদের নেত্রী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইন্তেকালের সকালে কি ঘটেছিল জানলে চোখে পানি চলে আসবে। চলুন শুনে নেই সেই হৃদয় ভাঙ্গা গল্প। ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে, তিনি ছিলেন জান্নাতি নারীদের সর্দার, রাসূলের প্রিয় কন্যা, নবীজির হৃদয়ের টুকরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেদিন সকালে ছিল অন্যরকম। মদিনার বাতাস ছিল শান্ত, নীরব, আর যেন এক অদ্ভুত আবহাওয়ায় ছেয়ে গিয়েছিল সেই পবিত্র ঘরটি, যেখানে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসবাস করতেন। রাতের শেষ ভাগে তাহাজ্জুদ নামাজের সেজদা দিয়ে তিনি অনেক কান্নাকাটি করেন। আল্লাহর কাছে একটি দোয়া করেন, হে আল্লাহ, আমাকে আমার বাবার কাছে ফিরিয়ে নাও, আমার অন্তরে আর সহ্য করতে পারছি না। সকালে ঘুম থেকে উঠে তিনি তার ঘর গুছিয়ে নেন, নিজ হাতে সন্তানের জামা পরিষ্কার করেন, ঘর ঝাড় দেন, খাবার তৈরি করেন, তারপর নিজের গায়ে নতুন পোশাক পরেন, ঘরে সুগন্ধি করেন, যেন কোনো অতিথি বরণ করবেন। তার খাদেমা আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, ফাতিমা, আজ তুমি এত প্রস্তুত নিচ্ছ কেন? হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হেসে বললেন, আম্মা, আজ আমি আমার রবের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছি, আমি আজ ইন্তেকাল করব। আম্মা কেঁপে উঠল, চোখ ভিজে গেল। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা তাকে বললেন, আমার ইন্তেকালের পর আমাকে আপনি গোসল দিবেন, কবর দিবেন, কিন্তু আমার মুখ খোলা যাবে না, আর আমার জানাজার সময় যেন কোনো পুরুষ উপস্থিত না থাকে। আমি চাচ্ছি পর্দার সাথে, লজ্জাশীলতার সাথে আমি আমার রবের সামনে যাই। তিনি তার ছোট কন্যা উম্মে কুলসুমকে ডেকে চুমু দিয়ে বললেন, আমার আদরের কলিজার টুকরা সবসময় নামাজ পড়বে, কোরআন পড়বে, আর তোমার ভাই হাসান হুসাইনকে ভালোবাসবে। তারপর তিনি তার মাদুরে শুয়ে পড়লেন, এক হাত কপালে, এক হাত বুকে রাখলেন। ধীরে ধীরে ঠোঁট নড়ে উঠল, আল্লাহুম্মা দানি ইরনা আন্নি। হঠাৎ করে নিস্তব্ধতা, নিঃশ্বাস স্তব্ধ। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে চলে গেলেন চিরতলে। তিনি ইন্তেকাল করেন মাত্র 28 বছর বয়সে। পিতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের মাত্র 6 মাস পর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় ঘরে ছিলেন না। ফিরে এসে যখন জানলেন তার স্ত্রী কলিজার টুকরা এই দুনিয়া ছেড়ে চলে গেছেন, তিনি অঝরে কাঁদলেন। তিনি নিজ হাতে কবরে নামালেন, মুখে শুধু একটি কথা, আসসালামু আলাইকুম ইয়া ফাতিমা, আমার জান্নাতের ফুল, আমি আবার আসবো তোমার কাছে।